রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে প্রতিদিনই ব্যাপক ভিড় করছেন মোটরসাইকেল চালকরা। শুধু মোটরসাইকেল না, ব্যক্তিগত যে গাড়ি রয়েছে, প্রাইভেট কার, সেগুলোরও আমরা ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি পাম্পগুলোতে। এরপরও কেউ তেল পাচ্ছেন, কেউ বা খালি হাতে ফিরে যাচ্ছেন। আপনারা যে দেখছেন এখন, এটি রাজশাহীর সাগরপাড়া এলাকায় অবস্থিত আফরিন ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনটিতে ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি। মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি, সেটি শামুকদম কলেজের সামনে যে ফিলিং স্টেশন, সেখান থেকে শুরু হয়ে সেটি ঠেকেছে একেবারে নর্দান যে বিদ্যুৎ অফিস মোড় রয়েছে সেখান পর্যন্ত একেবারে দীর্ঘ সারি। অন্যদিকে ফিলিং স্টেশনের সামনে থেকে পঞ্চবর্তী পর্যন্ত প্রাইভেট কার আমরা লক্ষ্য করেছি। সেখানে অন্তত ৮০টির মতো প্রাইভেট কার রয়েছে। এই পেট্রোল পাম্প থেকে দুপুর 12:30 পর্যন্ত ৫০০ টাকার করে তেল নিতে পেরেছেন মোটরসাইকেল চালকরা। এখন আমরা সাগরপাড়া এলাকা যে স্বচ্ছ টাওয়ার মোড় রয়েছে সেটি চিত্র আপনাদের দেখাচ্ছি। আপনাদের সাথে যুক্ত আছি আমি আতিকুর রহমান মওদুদ। এই পাম্পটিতে তেল নিতে মধ্যরাত থেকে, অনেকে ভোররাত থেকে ভিড় করতে থাকেন। মোটরসাইকেল চালকদের সাথে কথা বলে আমরা এমনটি জানতে পেরেছি। তারা বলছেন যে অনেকে ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা ধরে অপেক্ষা করছেন। অধিকাংশ মোটরসাইকেল চালকই আসলে ভোর ৬টা থেকে ৭টার দিকে চলে এসেছেন, অর্থাৎ তেল দেওয়া শুরু হয় এই পাম্পটিতে সকাল ৮টার দিকে। তারা এরও আগে এখানে এসে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। তারা যেটি বলছেন যে তারা তেল নিয়ে যাবেন, কিন্তু আসলে অধিকাংশকেই হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে। এই পাম্প ও পাম্প ঘুরে আসলে অনেকগুলো যে পাম্প রয়েছে রাজশাহীর, সেগুলোতে তেল দেওয়া বন্ধ থাকায় তারা এই পাম্পটিতে আজ ভিড় করছিলেন। এর আগে আমরা দেখেছি যে রাজশাহীর অন্য পেট্রোল পাম্প, যেরকম রোববার যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে যে পাম্প রয়েছে নয়ান পেট্রোল পাম্প, সেখানে রোববার তেল দেওয়া হয়েছে এবং সেখানেও আমরা ব্যাপক ভিড় লক্ষ্য করেছি। সেটি রুয়েট গেটের সামনে থেকে শুরু হয়ে কাজলা গেট পর্যন্ত গিয়ে ঠেকেছে। একইভাবে উল্টো দিকে যে একইভাবে তাদের গাড়ি সেই রুয়েট গেটের সামনে থেকে শুরু হয়ে একেবারে তালাইমারি মোড় পর্যন্ত ঠেকেছে যে প্রাইভেট কারগুলো রয়েছে। তার আগের দিন আমরা রাজশাহীর যে কুমারপাড়া এলাকায় অবস্থিত গুলগফুর পেট্রোল পাম্প রয়েছে, সেখানে শনিবারের চিত্র আমরা পদ্মা নিউজের লাইভে আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম। সেখানে আমরা দেখিয়েছি যে কী পরিমাণ ভিড় সেখানে রয়েছে। সেই কুমারপাড়া মোড় থেকে শুরু করে একেবারে আলুপট্টি মোড় পর্যন্ত মোটরসাইকেল চালকদের আমরা ভিড় লক্ষ্য করেছি। এরপরেও ৩ ঘন্টা ৪ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে তেল নিতে না পেরে হতাশ হয়ে ফিরে গেছেন। আমরা সেই চিত্র আপনাদের দেখিয়েছি। এবং সেখানে একটি অংশ সেদিন বিক্ষোভ করছিলেন, সেখানে একজনকে আটকের ঘটনাও ঘটে। আমরা আজকের যে চিত্র দেখেছি যে রাজশাহীর যে আফরিন পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্প দুপুর 12:30 পর্যন্ত তারা তেল প্রদান করেন। এরপরেও শত শত বাইক আরোহী, শত শত বাইক চালক তারা ভিড় করছিলেন তেল নেওয়ার জন্য, কিন্তু তারা তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। এবং একটি অংশ তারা চাচ্ছিলেন যে তারা তেলের যে তাদের ডিপো রয়েছে, ফিলিং স্টেশনের ডিপো রয়েছে তেল রিজার্ভ রাখার, সেটি তারা দেখবেন এবং সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সেই ডিপোতে তারা দেখেছেন এবং সেখানে খুবই সামান্য পরিমাণ তেল ছিল এবং সেই তেল তারা দেখেছেন। এরপরে তারা অনেক চলে গেছেন, শত শত বাইক আরোহী, এবং মাইকে ঘোষণা দেওয়া হয়েছে তাদের তেল শেষ হয়ে গেছে। এবং তারা জানিয়েছেন যে পরবর্তীতে এই পাম্প থেকে তেল নিতে হলে মোটরসাইকেলের যে কাগজপত্র অথবা হেলমেট এরকম টাইপের তারা জিনিসপত্র দেখবেন। তারা আজ বেশ হিমশিম খেতে দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকেও আমরা হিমশিম খেতে দেখেছি। এছাড়া যারা পেট্রোল পাম্পে রয়েছেন তাদেরকে হিমশিম খেতে দেখেছি। এবং মাঝে মাঝেই বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। অনেকে লাইন ভঙ্গ করে যখন তেল নিতে আসছেন তাদের সাথে বাকবিতণ্ডা করছে। অনেকে বোতল নিয়ে তেল নিতে আসছেন, তাদের সাথে বাকবিতণ্ডার ঘটনাও কিন্তু আমরা ঘটতে দেখেছি। তো এই পেট্রোল পাম্পটিতে দুপুর 12:30 পর্যন্ত 4,500 লিটার তারা তেল দিয়েছেন। তো এই ছিল পদ্মা নিউজের সর্বশেষ তথ্য।